মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন হাসান জাভেদ। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার দেখাতেই সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে পাঠান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল। হেফাজতের ঘটনায় সাংবাদিকদের সম্পৃক্ত করা সঠিক হয়নি বলে জানান তাদের আইনজীবী। বলেন, সব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিলে বিতর্কের জন্ম দিবে। গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমের কাজ করতে গিয়ে মানবতা বিরোধী অপরাধের আসামি হয়েছে, এটা আসলে আমাদের জানা মতে বিরল। এটা একমাত্র মনে হয় বাংলাদেশে এই প্রথম হয়েছে এবং দিস ইজ ওয়ার্ল্ড রেকর্ড। সব কিছুই সিস্টেমেটিক, টার্গেটেড, ওয়াইড স্প্রেড এখানে হিসাবে আখ্যা দিয়ে এখানে আনা যায় না। তাহলে আপনার মুরগি চুরি সারা বাংলাদেশে হয়, সো মুরগি চুরিও সিস্টেমেটিক, কারণ মুরগিকে আপনি টার্গেট করে মুরগি সারা বাংলাদেশে পাওয়া যায়, তাহলে মুরগি চুরিও এখানে আসতে পারে, আমি এটা মনে করি। চিফ প্রসিকিউটর বলেন, শুধু সাংবাদিক নন, মানবতা বিরোধী অপরাধে জড়িত যে কাউকেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানোর সুযোগ আছে। তিনি হত্যাকাণ্ড গোপন করছেন, তার স্বার্থ কি, তার উদ্দেশ্যটা কি ছিল, কেন তিনি এটা করতে গেলেন? তাহলে তিনি টোটাল মেকানিজমের সাথে জড়িত ছিলেন। আরও যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা আসবে। একটা সরকারকে ফেসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না? সেইটার মধ্যে যদি কোনো সাংবাদিক জড়িত থাকে তারা কি বিচারের আওতায় আসবে না? এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত আছে। সেদিন এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ করেছে উভয় পক্ষ। পরে রায় ঘোষণার জন্য তা অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।